কাকা আপনি আমাদের সবার মুরব্বী, বিচার কার্য শুরু করেন। সুমি, রাজা মিয়া, তোমরা আমাকে এইখানে কেন রাখছ এটা না খুইলা কও। সুমি, তোমার কোনো ভয় নাই, নির্ভয়ে বলো এই সবুজের সাথে তোমার কি ঝামেলা? মেম্বার সাহেব, সবুজরে আমি ভালোবাসা বিয়া করছিলাম। ও বিয়ার আগে কইছিল যে ও আমার কাছে কিচ্ছু চায় না, শুধু আমারে পাইলেই হইব। কিন্তু বিয়ার 1 বছর যাইতে না যাইতে ও প্রতি রাতে আমারে অত্যাচার শুরু করে, মারধর করে আমারে। বলে যে আব্বার কাছ থেকে 1 লাখ টাকা আইনা দিতে। আপনারাই কোন, আমার আব্বা তো গরিব মানুষ, 1 লাখ টাকা কোত্থেকে দিব? আর আমার বাপের এত টাকা দেওয়ার সামর্থ্যও নাই। এর জন্য সবুজ আমারে তালাক দিতে চায়। আমি সবুজের সাথে সংসারটা করতে চাই মেম্বার সাহেব, আপনারা সবাই ওরে বুঝায় গণ না, ও যেন আমার সাথে সংসারটা করে। কিরে সবুজ, তোর এত বড় সাহস, যৌতুকের জন্য একটা অসহায় মেয়ের তালাক দিতে চাস? সমস্যা কি তোর ক? আসসালামু আলাইকুম। মেম্বার সাহেব, ও যা কইতেছে সব মিছা কথা কইতেছে। যৌতুকের টাকার লাগে আমি ওরে তালাক দিতেছি না। সে আমার অগোচরে অডিও ভিডিও কলে এই মতে অনেক পোলাগুলোকে কথা কয় এবং অনেক কয়েকটা পোলার লগে অবৈধ সম্পর্ক আছে। কি কম লজ্জার কথা, আমি তো ওরে কয়েকবার হাতে নাতে ধরছি। এখন আপনি কোন মেম্বার সাহেব, এরকম একটা চরিত্রহীন মায়ের লগে কি আমার সংসার করা উচিত? এর লাগাই আমি ওরে তালাক দিব, ওর লগে আমি আর সংসার করবো না। আল্লাহর দোহাই লাগি, এই ভরা মজলিসে আপনি এত বড় মিছা কথা কইেন না। আপনারা বিশ্বাস করেন, ও যা যা কইতাছে সবটা মিথ্যা কথা কইতেছে। মেম্বার সাহেব, আমার মাইয়া যা কইতাছে সব সত্য কথা কইতাছে মেম্বার সাহেব। আরে সবুজ, এই সবুজ যা কইছে আপনাকে সব মিথ্যা কথা, সব বানায় বানায় কইছে মেম্বার সাহেব। আচ্ছা মেম্বার সাহেব, আপনারাই কোন, আমার মাইয়া কি এত বড় খারাপ কাজ করতে পারে? পারে না। আসলে হয়েছে কি জানেন, এই সবুজ তার খালাতো বোনের বিয়ে করতেছে 2 লাখ টাকা যৌতুক নিয়ে। তার জন্য এই সবুজ আপনাদের সামনে খারাপ খারাপ কথা আপনাদের সামনে বানায় বানায় কইতাছে, আমার নাম মাইয়ের নামে বিচার দিতেছে। আমার মাইয়া তো খারাপ মানুষ না মেম্বার সাহেব, আমি তো চিনি আমার মাইয়ারে, আমার মাইয়া তো খারাপ না। চুপ করেন আপনি। আপনার মেয়ের চরিত্র কেমন সেটা খুব ভালো করেই জানি। এরকম একটা চরিত্রহীন মেয়ের সাথে একটা ভালো ছেলে কি সংসার করতে পারে? তাই এই বিচারের সিদ্ধান্ত হইতেছে সবুজ সুমিরে তালাক দিয়ে দিব। খবরদার, এরপরে আর কেউ কোনো কথা কইবে না। কত টাকা ঘুষ খায় রায় দিতেছেন মেম্বার সাহেব? কি বলতেছেন চেয়ারম্যান ম্যাডাম? আমি একজন সৎ নিষ্ঠাবান আদর্শবান মেম্বার, আমি ঘুষ খাবো কেন? আমি ঘুষ খাওয়া তো দূরের কথা, ঘুষের টাকা জীবনে দেখিই নেই। ও আচ্ছা, আপনি ঘুষ খান না। শান্ত, পকেট চেক করো। কি ব্যাপার, আপনি বলে ঘুষ খান না? এই টাকা আসলো কই থেকে? আমি একটু আগে ব্যাংকের থেকে টাকাগুলো তুলছি। খবরদার, মিথ্যা কথা বলবেন না। আপনি কোনো ব্যাংক থেকে টাকা তুলেন নাই। এই সবুজ আপনারে ঘুষ হিসেবে এই টাকাটা দিছে। ওই কথা কেন, তুই ঘুষ হিসেবে টাকা দিছস? জি ম্যাডাম, মেম্বার সাহেব আমি 20,000 টাকা দিছি। উনি কইছে যে বিচারটা আমার পক্ষে দিব। দেখছেন এলাকাবাসী, বশির মেম্বার ঘুষ খায়া একটা নিরীহ মাইয়ার সংসার ভাঙা দিতেছে। ম্যাডাম এটা হইতেই পারে না, আমি ঘুষ খাই নাই। আমি শিওর যে এটা একটা বিরোধী দলের ষড়যন্ত্র। এই চুপ, আর একটা ফালতু কথা বলবেন না। সবুজ, তোরে আমি সাফ সাফ বলে দিতেছি, তুই তোর বউয়ের সাথে সুন্দর মতো সংসার করবি, ওরে যৌতুকের জন্য আর নির্যাতন করবি না। যদি আমি আর কোনো কিছু শুনছি তাহলে কিন্তু নারী নির্যাতনের মামলায় তোরে আমি জেলের ভাত খাওয়ামু। আরেকটা বিয়ার কথা জীবনে মাথায় আনবি না ম্যাডাম, এই যে আমি কানে ধরছি, আমি আর জীবনে কোনোদিন বিয়ের কথা মুখে আনবো না। সুমি, তুমি আমার মাফ করে দাও, আমি তোমার লগে সংসার করবো। আর কোনোদিন আমি তোমার অত্যাচার করবো না, তোমার কাছে টাকা চাবো না। আব্বা, আপনি আমার মাফ করে দিন। তুমি চলো, আমার লগে ঘরে চলো। আসো। সুমি, নাও টাকাটা রাখো, তোমরা সুখে শান্তিতে সংসার করো, যাও। আর আপনাদের গ্রামবাসীদের একটা কথা আমি সাফ সাফ বইলা দেই, কেউ যদি যৌতুকের জন্য নারী নির্যাতন করেন তাইলে আমি নিজে গিয়ে আপনাকে পুলিশে দিমু। কথাটা যেন মনে থাকে। সবাই বাড়িতে যান।